ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন, যার কারণে জুলাইখা ইউসুফের জন্য এত পাগল, ইউসুফের জন্য এত দেওয়ানা। জুলাইখা ইউসুফ পয়গম্বরের সাথে প্রেম করার জন্য, সম্পর্ক করার জন্য অনেক চেষ্টা করলো, কারণ জুলাইখা ইউসুফের জন্য দেওয়ানা, ইউসুফের জন্য পাগল। এবার জুলাইখার বান্ধবীরা বলতেছে, ও জুলাইখা, তুমি একটা গোলামের জন্য তো পাগল। এবার জুলাইখা বিশাল একটা আয়োজন করলো, আয়োজন কইরা মিশরের সমস্ত যুবতী মেয়েদেরকে দাওয়াত করলো, দাওয়াত কইরা ভালোভাবে খাওয়া দাওয়া করালো। ভালোভাবে খাওয়া দাওয়া করানোর পর জুলাইখা তার বান্ধবীদেরকে বলতেছে, ও আমার বান্ধবীরা, তোমরা তো জায়গায় জায়গায় গিয়া বলো আমি একটা গোলামের জন্য তো পাগল, আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এবার জুলাইখা সবার হাতে একটা করে চাকু দেওয়া হয়েছে, একটা করে ফল দেওয়া হয়েছে, আর বলা হয়েছে সাবধান, চাকু দিয়ে ফল করতে থাকবা, কোনো দিকে তাকাবেন না। এবার জুলাইখার অর্ডারে ইউসুফ পয়গম্বরকে মাঝখান দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যেই মাত্র ইউসুফ পয়গম্বর মাঝখান দিয়ে যাইতেছেন, মিশরের যুবতী মহিলারা তাকাইছে, আর কিন্তু চুপটা নড়ে না। জুরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র মিশরের যুবতী মহিলারা ইউসুফ পয়গম্বরের দিকে তাকাইছে, আর কিন্তু চোখটা নড়ে না। ওইদিকে মিশরের যুবতী মহিলারা এরা নিজের আঙ্গুলগুলা কাটতে কাটতে শেষ, হঠাৎ কইরা তাকাইয়া দেখে আঙ্গুলের কিন্তু একটাও মাথা নেই। এবার জুলাইখার বান্ধবীরা বলতেছে, ও জুলাইখা, এত সুন্দর পুরুষ আল্লাহর জমিনে কখনো দেখি নাই গো জুলাইখা, এটা মানুষ না, এটা আল্লাহর কোনো ফেরেশতা হবে, এত সুন্দর কি আবার মানুষ হতে পারে? এবার জুলাইখা তার বান্ধবীদেরকে বলতেছে, ও আমার বান্ধবীরা, এবার বুঝতে পারছো আমি কিসের জন্য তো পাগল হয়েছি? তোমরা তো ইউসুফ পয়গম্বরের চেহারা দেইকা নিজের আঙ্গুলগুলা কাইটা দিয়েছো, আমি কিন্তু ইউসুফ পয়গম্বরের চেহারাটা দেইকা আঙ্গুল কাটি নাই। তাহলে আমরা জানি ইউসুফ পয়গম্বর সুন্দর, কিন্তু ইউসুফ পয়গম্বরের চেহারাটা দেইকা কেউ কিন্তু কোনোদিন মুসলমান হন নাই। শুধু তা নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার বান্ধবীদেরকে বলতেছে, ও আমার বান্ধবীরা, তোমরা তো মিশরে, তোমরা তো নবীর মহব্বত হয় না, নবীকে যদি ভালোবাসো, নবীকে যদি মহব্বত করো, নবীর সুন্নাহকে বাস্তবিক জীবনে প্রয়োগ করতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন জীবন গঠন করতে হবে। শুধু তা নয়, আর তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে, সব কিছুর চাইতে অন্তরের ভিতরে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত না থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ইমানদার বা প্রকৃত মুমিন হতে পারবা না। এজন্য আল্লাহর রাসূল হাদিসের ভিতরে নবীজি বর্ণনা করেছেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ের উম্মতেরা,
তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার বা প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের ভিতরে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত না থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার বা প্রকৃত মুমিন হতে পারবা না। শুধু মুখে বললেই চলবে না নবীকে ভালোবাসি, মহব্বত করি। তুমি যে নবীকে ভালোবাসো তাহলে তোমার মাথায় টুপি কই? তুমি যে নবীকে ভালোবাসো, মহব্বত করো, তোমার মুখে দাড়ি কই? এর দ্বারা নবীর ভালোবাসা হয় না, নবীর মহব্বত হয় না। তুমি যদি নবীকে ভালোবাসো, মহব্বত করো, নবীর সুন্নাহকে ভালোবাসো, নবীর সুন্নাহকে যদি ভালোবাসো, আল্লাহর রাসূল বলেন এরাই আমার সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যারা আমার সুন্নাহকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো এরাই আমার সঙ্গে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীর সাহাবী ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, তবে আমার আত্মার চাইতে, আমার জীবনের চাইতে আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। নবী বলেন ওরে ওমর, তোমার জীবনের চাইতে, সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে, আমি নবীকে মহব্বত করতে হবে। এবার ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এখন আমি আমার জীবনের চাইতে, সব কিছুর চাইতে আমি আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি। নবী বলেন ওরে ওমর, তাহলে এখন তুমি পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? পরিপূর্ণ ঈমানদার হইতে হলে অন্তরের ভিতরে নবীর প্রেম, নবীর ভালোবাসা থাকতে হবে। আমার ভাইয়েরা, ইতিহাস তালাশ করে দেখুন সাহাবাই কেরামের অন্তরের ভিতরে নবীর কত প্রেম ছিল, নবীর কত ভালোবাসা ছিল। সাহাবাই কেরাম নবীর জন্য বিবি বাচ্চা, গাড়ি বাড়ি, সম্পদ সবগুলা নবীর জন্য বিসর্জন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তবুও নবীকে কিন্তু ছাড়েন নাই। এজন্য অন্তরের ভিতরে নবীর প্রেম থাকতে হবে। সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে নবীর এত প্রেম ছিল, নবীর এত ভালোবাসা ছিল, কিতাবের ভিতরে পাওয়া যায়। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়া কোথাও যাচ্ছিলেন। যাওয়ার সময় হঠাৎ কইরা তাকাইয়া দেখলেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাস্তায় বসে আছেন। এবার উসমানকে দেইকা উমর সালাম দেন, আসসালামু আলাইকুম, কিন্তু উসমান সালামের জবাব দেন নাই। আবার সালাম দেন, উসমান সালামের জবাব দেন নাই। আবার সালাম দেন, উসমান সালামের জবাব দেন নাই। সালামের জবাব না দেওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি চইলা যান খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে যাইয়া উসমানের বিরুদ্ধে মামলা দায়ের করলেন। কি মামলা? ওমর বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি উসমানকে একবার নয়, দুইবার নয়,
তিনবার সালাম দিলাম, কিন্তু উসমান একবারও আমার সালামের জবাব দেয় নাই। এর কারণটা কি, ঘটনাটা কি, আমি কারণটা জানতে চাই। আমি কি কোনো অন্যায় করছি, না কোনো অপরাধ করছি, না কোনো বেয়াদবি করছি? তাহলে উসমান আমার সালামের জবাব দেয় নাই কেন? এর কারণটা আমি জানতে চাই। এবার আবু বকর উসমানকে ডাকলেন, ডাইকা বলেন, ওরে উসমান, উমর তোমাকে একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিল, তুমি একবার সালামের জবাব দেও নাই, ঘটনাটা কি? এবার উসমান বলতেছেন, মা সাল্লামানি, উমর তো আমাকে সালাম দেয় নাই। এবার আবু বকর উমরের দিকে তাকাইলেন, তাকাইয়া বলেন, আবু বকর, তুমি বলছো সালাম দিয়েছো, আর উসমান বলছে সালাম দেও নাই, ঘটনাটা কি? মুহূর্তের ভিতরে এবার উসমান বলতেছে, আল্লাহে সাল্লামতু, আল্লাহর কসম আমাকে উমর সালাম দেয় নাই। এবার মুহূর্তের ভিতরে উসমানও বলতেছেন, ওয়াল্লাহি মা সাল্লামানি, আল্লাহর কসম উমর আমাকে সালাম দেয় নাই। এবার খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিশাহারা হয়ে যান। আহারে, দুজন তো সত্যবাদী, দুজন কিন্তু মিথ্যা কথা বলেন নাই, মিথ্যা কথা বলতে পারেন নাই, তাহলে ঘটনাটা কি? একটা পর্যায়ে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উসমানকে ডাকলেন, ডাইকা বলতেছেন, ওরে উসমান, আমি যখন তোমাকে ডাক দিয়েছিলাম তখন তুমি কোন অবস্থায় ছিলে? উসমান বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, দুঃখের মাত্রাটা আপনি কিন্তু আরো বাড়াইয়া দিলেন। আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম, হঠাৎ কইরা আমার নবীর কথা স্মরণ হয়ে যায়। যেই মাত্র নবীর কথা স্মরণ হয়ে যায়, মনে হয় আকাশ ভেঙ্গে আমার মাথায় পইরা গেছে। আমি নবীজির স্মৃতিগুলো নিয়া ভাবতে ভাবতে দিশাহারা হইয়া মাটিতে পইলা যায়। এবার আবু বকর বুঝতে পারলেন আসল সমস্যা তো ওই জায়গায়। এবার চিন্তা করে দেখুন, উসমানের অন্তরের ভিতরে নবীর কত প্রেম, নবীর কত ভালোবাসা। উমর রাদিয়াল্লাহু আনহু একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিল। আর ওই উসমান নবীজির অতীতের যত স্মৃতি, এই স্মৃতিগুলো নিয়া উসমান ভাবতে ভাবতে দিশাহারা হইয়া মাটিতে পড়ে যান। যার কারণে উমর রাদিয়াল্লাহু আনহু একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিল। তিনবার সালামের আওয়াজ উসমানের কান পর্যন্ত পৌঁছেনি। এবার চিন্তা করে দেখুন উসমান নবীকে কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন। আমার ভাইয়েরা, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু নবীজিকে কতটুকু ভালোবাসেন, নবীজিকে কতটুকু মহব্বত করেন। আল্লাহর রাসূল যেদিন ইন্তেকাল করেছেন, ওই দিন ওই সাহাবী ছিল মদিনার শহরতলিতে। একজনে গিয়া বলতেছে, আব্দুল্লাহ, সংবাদ পেয়েছো নাকি? কিসের সংবাদ? সংবাদদাতা বলেন, আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। যেই মাত্র খবর শুনলেন আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, এবার আব্দুল্লাহ আসমানের মালিকের কাছে দুনো হাত তুইলা বলতেছেন, ও আসমানের মালিক, যেই কান দ্বারা নবীর কথা শ্রবণ করতাম, যেই চোখ দ্বারা নবীকে দেখতাম, ওই চোখ দ্বারা নবীকে দেখা যাবে না, কান দ্বারাও নবীর কথা শ্রবণ করা যাবে না, তাহলে চোখের দরকার নেই, কানের দরকার নেই। ও মালিক, কানকে বধির বানায়া দাও, চোখকে অন্ধ কইরা দাও। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু এমন আবেগের সাথে আসমানের মালিকের কাছে বলতেছেন, বলতে দেরি হয়, আসমানের মালিক আব্দুল্লাহর দোয়া কবুল করতে দেরি করেন নাই। এবার আব্দুল্লাহর চোখ অন্ধ হয়ে যায়, এমন কি কান পর্যন্ত বধির হয়ে যায়। জুরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তা নয়, নবীর সাহাবী হযরতে আবু দুজানা
রাদিয়াল্লাহু আনহুর অন্তরের ভিতরে নবীর কত প্রেম ছিল, নবীর কত ভালোবাসা ছিল। হযরতে আবু দুজানা জিহাদের ময়দানে নবীর সামনে কেউ নাই, ডানেও নাই, বামেও নাই, সামনের দিকেও নাই, পেছনের দিকেও নাই। হযরতে আবু দুজানা চতুর্দিকে দৌড়াদৌড়ি করতেছে, কখনো হামা গুড়ি দিয়ে সামনে যায়। শত্রু বাহিনী যখন ডান দিকে আক্রমণ করে, হযরতে আবু দুজানা ডান দিকে চইলা যায়। শত্রু বাহিনী যখন বাম দিকে আক্রমণ করে, হযরতে আবু দুজানা বাম দিকে চইলা যায়। শত্রু বাহিনী যখন পেছনের দিকে আক্রমণ করে, হযরতে আবু দুজানা পেছনের দিকে চইলা যায়। শত্রু বাহিনী যখন সামনের দিকে আক্রমণ করে, হযরতে আবু দুজানা সামনের দিকে চইলা যায়। মনে হয় আবু দুজানা পাগল হয়ে গেছে। এবারে আবু দুজানা বলে, ওরে কাফেররা, কেমনে তোরা আমার নবীরে মারবি? আমি আবু দুজানা এখনো বেঁচে আছি, আমি বেঁচে থাকতে কেমনে তোরা আমার নবীরে মারবি? ওরে কাফেররা, যেই নবীর গায়ে মহান আল্লাহ মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছেন, সেই নবীকে কেমনে তোরা মারবি? যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে তামাম জগৎটাই আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবীকে কেমনে তোরা মারবে? এবার একটা পর্যায়ে হযরতে আবু দুজানা বেঈমান কাফেরদের সঙ্গে মোকাবেলা কইরা কইরা জান্নাতে পাঠাইয়া দেওয়া হয়েছে। তার মানে হলো হযরতে আবু দুজানাকে শহীদ করা হয়েছে। এবার আমার নবীর সামনে কেউ নাই, আমার নবীজি একা পড়ে আছে। এবার কাফেররা বলতেছে, মারো, জনমের মতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে মারো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে জনমের মতো মারো। ওই কথা বলা মাত্রই একটা কাফের বিশাল একটা পাথর নিয়া আমার নবীজির মাথা মুবারকের মধ্যে মারলো। বুখারীর বর্ণনায় পাওয়া যায় আমার নবীজির মাথায় ছিল লোহার একটা টুপি, ওই টুপিটা দুই টুকরা হইয়া একটা অংশ আমার নবীজির কপাল মুবারকের মধ্যে ঢুইকা যায়। পুনরায় আরেকটা কাফের বিশাল একটা পাথর নিয়া আমার নবীজির মাথা মুবারকের মধ্যে মারলো। আরেকটা কাফের বিশাল একটা পাথর নিয়া আমার নবীজির মাথা মুবারকের মধ্যে মারলো। এবার পাথরটা গড়ায়া গড়ায়া আমার নবীজির চারটা দান মুবারক শহীদ করে দিল। এবার আমার নবীজি হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আমার নবীজি বেহুশ হয়ে যান, আমার নবীজির হুঁশ নাই। এবার আমার নবীজি একটা গর্তের মধ্যে পড়ে আছে। এমনিতেই বুখারীর বর্ণনা হলো দুইটা। একটা বর্ণনা হলো শয়তান মুনাফিকের সুরত দইরা উহুদের ময়দান এলান করতেছে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। শোনা মাত্রই সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছেন। আলীর মতো সাহাবী উহুদের ময়দানে চতুর্দিকে দৌড়াদৌড়ি করতেছে। ওমরের মতো সাহাবী যার কোয়ালিটি সম্পর্কে রাসূল বলেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, উমর শক্ত দিলওয়াল সাহাবী। ওই উমর রাদিয়াল্লাহু আনহু তরবারিটা হাতে নিয়ে এলান করতেছে, ওরে কাফেররা যদি বলবা নবীজি শহীদ হয়ে গেছেন, আল্লাহর কসম কইরা বলি
আমি তরবারি, আমি উমরের তরবারির নিচে তোদের গর্দানটা আমি রেখে দেব। আবু বকরের মতো সাহাবী যার কোয়ালিটি সম্পর্কে রাসূল বলেন আরহামু উম্মতি বে উম্মতি আবু বকর। আবু বকর নরম দিলওয়ালা সাহাবী। আমার ভাইরা এমন অবস্থা হয়েছে মদিনার মহিলারা পর্যন্ত পাগল হয়ে গেছে। এমনিতে এক মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়াদৌড়ি করতেছে, প্রতিমধ্যে সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলেন, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাব। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার স্বামী শহীদ হয়ে গেছেন। মহিলা কোনো কথা বলেন নাই, সামনের দিকে যায়, সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলেন, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাব। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার ছেলে শহীদ হয়ে গেছেন। মহিলা কোনো কথা বলেন নাই, সামনের দিকে যায়, সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলেন, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাব। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার ভাই শহীদ হয়ে গেছেন। মহিলা কোনো কথা বলেন নাই, সামনের দিকে যায়, সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলেন, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাব। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শহীদ হয়ে গেছেন। এমনিতেই মহিলা আওয়াজ দেয়, ও নবীর সাহাবীরা, আমি জানতে চাই না উহুদের ময়দানে আমার স্বামী বেঁচে আছেন কিনা? আমি জানতে চাই না উহুদের ময়দানে আমার ছেলে বেঁচে আছেন কিনা? আমি জানতে চাই না উহুদের ময়দানে আমার ভাই বেঁচে আছেন কিনা? আমি জানতে চাই উহুদের ময়দানে আমার নবীজি বেঁচে আছেন কিনা? ও সাহাবীরা, আমার অন্তরের ভিতরে নবীর একমাত্র প্রেম, নবীর একমাত্র ভালোবাসা। আমি জানতে চাই উহুদের ময়দানে আমার নবী বেঁচে আছেন কিনা? আমি যদি জানতে পারি উহুদের ময়দানে আমার নবীজি বেঁচে আছেন, আর শুধুমাত্র আমি একটা ফলকের জন্য নবীজির নুরানি চেহারাটা যদি দেখতে পারি, তাহলে স্বামী হারাইয়া, ছেলে হারাইয়া, ভাই হারাইয়া, আত্মীয় স্বজন হারাইয়া অন্তরের ভিতরে যত বেদনা, মুহূর্তের ভিতরেই সকল বেদনা অন্তর থেকে দূর হয়ে যাবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার চিন্তা করে দেখুন, সাহাবায়ে কেরাম নবীজিকে কতটুকু ভালোবাসেন, মহব্বত করেন। নবীর সাহাবী আলী উহুদের ময়দানে দৌড়াদৌড়ি করে, হঠাৎ কইরা তাকাইয়া দেখা যায় উহুদের ময়দানে আমার নবীজির নুরানি চেহারাটা চমকাইতেছে। এবার আলী নবীর কাছে আসলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই জমিনওয়ালার অবস্থা কি হবে যারা তার পয়গম্বরকে রক্তাক্ত করে ফেলেছে? এবার নবীজি আলীকে ইশারা দিয়া বলেন, আলী রে, তোর কানটা আমার মুখ বরাবর আনরে আলী। এবার আলী তার কানটা নবীজির মুখ বরাবর আনলেন। নবীজি বলেন, ওরে আলী, বদদুয়া দিস না, বদদুয়া যদি দিস রে আলী, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে রে আলী। ওরে আলী, আমি নবী যেহেতু রক্তাক্ত হয়ে গেছে আলী, আল্লাহর কসম কইরা বলি, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম চতুর্দিকে দৌড়াদৌড়ি করতেছেন। আবু বকর আসলেন, ওমর আসলেন,
আসলেন, আয়েশা দেখলেন নবীজির চারটা দান্দান মুবারক শহীদ, নবীজির কফাল মুবারকের মধ্যে লোহার অংশ ঢুকে আছে, নবীজির রক্ত বের হইতেছে। আবু বকর উমর চিন্তা করতেছেন, আহারে নবীজির যেইভাবে রক্ত বের হইতেছে মনে হয় নবীজি আর বাঁচবেন না, নবী যদি না বাঁচেন তাহলে আমরা বাইচা লাভ কি? তাফসিরের কিতাবের ভিতরে পাওয়া যায় এমনিতেই পিছন দিক দিয়া এক সাহাবী ডাক দিয়া বলেন, আবু বকর ওমর চিন্তা করো না, টেনশন করো না, একটু দূরে গিয়া সারাও, মহান আল্লাহ আমাকে লোহার অংশটা বের করার মহান আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই সাহাবীর নাম হলো হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই আবু উবাইদা ইবনুল জাররাহ সামনের চারটা দাঁত দিয়া লোহার অংশের মধ্যে এমন জোরে টান মারলেন, টানের প্রভাবে আবু উবাইদা ইবনুল জাররাহ চারটা দান্দান মুবারক শহীদ হয়ে যায়। মুহূর্তের ভিতরেই লোহার অংশটাও বের হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে নবীর কতটুকু প্রেম, নবীর কতটুকু ভালোবাসা। এজন্য এই নবীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? আমার ভাইরা, সৃষ্টি জীবের মধ্যে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের ভালোবাসা পাওয়ার পরিপূর্ণ হকদার। এজন্য ভালোবাসার উপকরণ হলো চারটি। কয়টা? চারটা। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে সাধারণত চারটি কারণে। এর ভিতরে প্রথম নম্বর কারণ হলো গুণ গরিমার কারণে। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। তোমার যদি আখলাক ভালো থাকে, চরিত্র যদি ভালো থাকে, দেখবেন সবাই তোমাকে ভালোবাসে। ছোটরাও ভালোবাসে, বড়রাও ভালোবাসে, যুবকরাও ভালোবাসে, সবাই তোমাকে ভালোবাসে, মহব্বত করে। কোন কারণে? তোমার আখলাক ভালো থাকার কারণে, চরিত্রটা ভালো থাকার কারণে। যেমন ধরেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ছিলেন কালো, কুৎসিত, কিন্তু বেলালের মাঝে উত্তম গুণ থাকার কারণে, বেলালের চরিত্র ভালো থাকার কারণে বেলালকে আল্লাহও ভালোবাসেন, বেলালকে নবীও ভালোবাসেন, বেলালকে সাহাবায়ে কেরামও ভালোবাসেন, বেলালকে সমস্ত মাখলুকাত বেলালকে কিন্তু ভালোবাসেন, মহব্বত করেন। কোন কারণে? বেলালের মাঝে উত্তম গুণ আছে, বেলালের আখলাক ভালো, বেলালের চরিত্র ভালো, যার কারণে বেলালকে সবাই ভালোবাসেন। জুরে কন্না সুবহানাল্লাহ। দুই নম্বর যে গুণ হলো একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। দুই নম্বর গুণ হলো দয়া বা অনুগ্রহের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। তিন নম্বর গুণ হলো আত্মীয়তার সাথে সম্পর্ক থাকার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। চার নম্বর যে গুণ হলো রূপ সৌন্দর্যের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। তোমার রূপ প্রেমে পড়েছিলেন কোন কারণে? বাহ্যিক রূপ সৌন্দর্য দেইখা, ইউসুফ পয়গম্বরের চেহারা দেইখা জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়েছিলেন। আমার ভাইয়েরা, ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন, যার কারণে জুলাইখা ইউসুফের জন্য এত পাগল, ইউসুফের জন্য এত দেওয়ানা। জুলাইখা
ইউসুফ পয়গম্বরের সাথে প্রেম করার জন্য, সম্পর্ক করার জন্য অনেক চেষ্টা করলো, কারণ জুলাইখা ইউসুফের জন্য দেওয়ানা, ইউসুফের জন্য পাগল। এবার জুলাইখার বান্ধবীরা বলতেছে, ও জুলাইখা, তুমি একটা গোলামের জন্য তো পাগল। এবার জুলাইখা বিশাল একটা আয়োজন করলো, আয়োজন কইরা মিশরের সমস্ত যুবতী মেয়েদেরকে দাওয়াত করলো, দাওয়াত কইরা ভালোভাবে খাওয়া দাওয়া করালো। ভালোভাবে খাওয়া দাওয়া করানোর পর জুলাইখা তার বান্ধবীদেরকে বলতেছে, ও আমার বান্ধবীরা, তোমরা তো জায়গায় জায়গায় গিয়া বলো আমি একটা গোলামের জন্য তো পাগল, আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এবার জুলাইখা সবার হাতে একটা করে চাকু দেওয়া হয়েছে, একটা করে ফল দেওয়া হয়েছে, আর বলা হয়েছে সাবধান, চাকু দিয়ে ফল করতে থাকবা, কোনো দিকে তাকাবেন না। এবার জুলাইখার অর্ডারে ইউসুফ পয়গম্বরকে মাঝখান দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যেই মাত্র ইউসুফ পয়গম্বর মাঝখান দিয়ে যাইতেছেন, মিশরের যুবতী মহিলারা তাকাইছে, আর কিন্তু চুপটা নড়ে না। জুরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র মিশরের যুবতী মহিলারা ইউসুফ পয়গম্বরের দিকে তাকাইছে, আর কিন্তু চোখটা নড়ে না। ওইদিকে মিশরের যুবতী মহিলারা এরা নিজের আঙ্গুলগুলা কাটতে কাটতে শেষ, হঠাৎ কইরা তাকাইয়া দেখে আঙ্গুলের কিন্তু একটাও মাথা নেই। এবার জুলাইখার বান্ধবীরা বলতেছে, ও জুলাইখা, এত সুন্দর পুরুষ আল্লাহর জমিনে কখনো দেখি নাই গো জুলাইখা। এটা মানুষ না, এটা আল্লাহর কোনো ফেরেশতা হবে, এত সুন্দর কি আবার মানুষ হতে পারে? এবার জুলাইখা তার বান্ধবীদেরকে বলতেছে, ও আমার বান্ধবীরা, এবার বুঝতে পারছো আমি কিসের জন্য তো পাগল হয়েছি? তোমরা তো ইউসুফ পয়গম্বরের চেহারা দেইকা নিজের আঙ্গুলগুলা কাইটা দিয়েছো, আমি কিন্তু ইউসুফ পয়গম্বরের চেহারাটা দেইকা আঙ্গুল কাটি নাই। তাহলে আমরা জানি ইউসুফ পয়গম্বর সুন্দর, কিন্তু ইউসুফ পয়গম্বরের চেহারাটা দেইকা কেউ কিন্তু কোনোদিন মুসলমান হন নাই। শুধু তা নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার বান্ধবীদেরকে বলতেছে, ও আমার বান্ধবীরা, তোমরা তো মিশরে, তোমরা তো ইউসুফ পয়গম্বরের ঘটনা শুনেছো। মিশরের যুবতী মহিলারা ইউসুফ পয়গম্বরের চেহারা দেইকা ওরা নিজের আঙ্গুলগুলা কাইটা দিয়েছে। তাহলে আমার নবী সুন্দর না ইউসুফ পয়গম্বর সুন্দর? আম্মা জান আয়েশা বলেন, ও মদিনার বান্ধবীরা শুনো রে, ইউসুফ পয়গম্বর যেই মজলিসে ছিল, ওই মজলিসে যদি ইউসুফ পয়গম্বর যেই মজলিসে ছিল, ওই মজলিসে যদি আমার স্বামী নবী মুহাম্মদ থাকতো, তাহলে তোমরা ইউসুফ পয়গম্বরের চেহারাটা দেইকা তোমরা নিজের আঙ্গুলগুলা কাইটা দিয়েছো। তোমরা যদি আমার স্বামী নবী মুহাম্মদকে যদি দেখতা, তাহলে তোমরা নিজের কলিজাটা পর্যন্ত কেটে দিতা। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা চিন্তা করে দেখুন, আমার নবীজি কত সুন্দর। আমার নবীজি আসমানের পূর্ণিমার চাঁদ পর্যন্ত আমার নবীর কাছে হার মানে। আমার নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের কিদা পর্যন্ত নিবারণ হয়ে যায়। জুরে কন্যা সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমে
নেমেছে মায়া মেনার খুলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মেনার খুলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে গুলশানে বুলবুলিরা গুলশানে বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর তরে তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম জানাই লাখো সালাম আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মেনার খুলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে এজন্য মুসলমান বলতেছিলাম আমার নবীজি এত সুন্দর আমার নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের কিদা পর্যন্ত নিবারণ হয়ে যায় শুধু তা নয় আমার নবীজির সুরটাও এত সুন্দর আমরা জানি দাউদ পয়গম্বরের সুরটা সুন্দর যার কারণে দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করতেন তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের নদী নালা খাল বিল থেকে মাসগুলা লাফাইয়া লাফাইয়া দাউদ পয়গম্বরের খেদমতে চলে আসতো উড়ন্ত পাখিগুলা যখন দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতো পাখিগুলা দাউদ পয়গম্বরের খেদমতে চলে আসতো কিন্তু দাউদ পয়গম্বরের চাইতে দাউদ পয়গম্বরের সুরের চাইতে আমার নবীজির সুর হাজার হাজার কোটি কোটি গুণ বেশি সুন্দর সমস্ত পয়গম্বরকে সমস্ত নবী রাসূলদেরকে মহান আল্লাহ যা দিয়েছেন আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে মহান আল্লাহ একাই তা দিয়েছেন সুবহানাল্লাহ সমস্ত পয়গম্বরকে মহান আল্লাহ যা দিয়েছেন আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে মহান আল্লাহ একাই দা দিয়েছেন এজন্য বলতেছিলাম সৃষ্টি জীবের মধ্যে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের ভালোবাসা পাওয়ার পরিপূর্ণ হকদার এজন্য বলতেছিলাম একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে মহব্বত করে সাধারণত 4টা কারণে এর ভিতরে প্রথম নম্বর কারণ হলো গুণ গরিমার কারণে উত্তম গুণাবলী থাকার কারণে 2 নম্বর কারণ হলো দয়া বা অনুগ্রহের কারণে 3 নম্বর কারণ হলো আত্মীয়তার সাথে সম্পর্ক থাকার কারণে 4 নম্বর কারণ হলো রূপ সৌন্দর্যের কারণে এই 4টা কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে মহব্বত করে এই 4টা গুণই এই 4টা বৈশিষ্ট্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বিদ্যমান রয়েছে জোরে কন্না সুবহানাল্লাহ এজন্য ভাই এই নবীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন এজন্য এই নবীকে ভালোবাসা মহব্বত করা প্রতিটা মুসলমানের উপর কিন্তু ঈমানি দায়িত্ব কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা কিতাবের ভিতরে পাওয়া যায় ছোট্ট শিশু হযরতে তলহা হযরত বরা ইবনে তলহা ইবনে বরা হযরত বরা রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট শিশু তলহার অন্তরের ভিতরে নবীর কত প্রেম ছিল নবীর কত ভালোবাসা ছিল হযরতে তলহা
নবীজির খেদমতে আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে একটা উপদেশ করুন, আপনি আমাকে একটা আদেশ করুন, যেই আদেশটা আমি আপনার পালন করতে চাই। এবার নবীজি এই ছোট্ট শিশুটাকে পরীক্ষা করতেছেন যে তার অন্তরের ভিতরে আমার প্রেম বেশি, আমার ভালোবাসা বেশি, না তার বাবার মহব্বত বেশি, বাবার ভালোবাসা বেশি। নবীজি পরীক্ষা করতেছেন। এবার নবীজি ওই ছোট্ট শিশু তলহাকে বলতেছেন, ওরে তলহা, ওই যে তোমার বাবা দাঁড়িয়ে আছে, যাও তুমি তোমার বাবার গর্দানটা নিয়ে আসো। যেই মাত্র নবীজি আদেশ করলেন, মুহূর্তের ভিতরে তলহা তরবারিটা হাতে নিয়া বাবার গর্দান আনার জন্য, বাবার মাথা আনার জন্য হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে যান। যেই মাত্র রওনা হয়েছেন, নবীজি আদেশ করলেন, তলহা দাঁড়াও, আমি নবী তোমাকে পরীক্ষা করতেছিলাম, তোমার অন্তরের ভিতরে আমার প্রেম বেশি না তোমার বাবার প্রেম বেশি। তুমি পরীক্ষার ভিতরে ফাঁস, পরীক্ষার ভিতরে উত্তীর্ণ। তোমার অন্তরের ভিতরে আমার প্রেম বেশি, আমার ভালোবাসা বেশি, আমার মহব্বত বেশি। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার এই ছোট্ট শিশুটা বাবার সাথে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর এমন অসুস্থ হয়ে পড়ছে, মনে হয় তলহা আর বাঁচবেন না। নবীর কাছে সংবাদ পাঠাইলেন, নবী গো, আপনার ওই যে ছোট্ট শিশু আশিকটার অবস্থা খুবই খারাপ, মরণাপন্ন, মনে হয় আর বাঁচবেন না। নবীজি খবর শুনলেন। খবর শুই না মুহূর্তের ভিতরেই নবীজি তলহার বাড়িতে আসলেন। আয়েশা দেখলেন আসলেই আশিকটার অবস্থা খুবই খারাপ, মরণাপন্ন, মনে হয় আর বাঁচবেন না। এবার নবীজি তলহার বাবাকে বলতেছেন, ও তলহার বাবা, আমার এই ছোট্ট শিশুটার যদি মরণ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তুমি মুহূর্তের ভিতরে আমি নবীর কাছে সংবাদ পাঠাইবা। আমি নবী তার নিজে জানাজার নামাজ পড়াবো, নিজে কাফন দাফনের ব্যবস্থা করব। এবার নবীজি চইলা যান। কিছুদিন পর তলহার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার পর কাফন দাফন জানাজার সবগুলা শেষ। এবার নবীজি খবর শুনলেন এই তলহা মরণ হয়ে গেছে, কাফন দাফন সবগুলা শেষ। এবার নবীজি আসলেন। আয়েশা তলহার কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত কইরা নবীজি তলহার বাবাকে বলতেছেন, ও তলহার বাবা, আমি না বললাম যে আমার আশিকটার যদি মরণ হয়ে যায়, আমি নবীর কাছে সংবাদ পাঠাইবা, আমি নবী তার নিজে জানাজার নামাজ পড়াবো, কাফন দাফনের ব্যবস্থা করব, তুমি আমার কাছে সংবাদ পাঠাইলা না কেন? এবার তলহার বাবা বলতেছে, নবী গো, আমার এই ছোট্ট শিশু সন্তানের অন্তরের ভিতরে আপনার এত প্রেম ছিল, আপনার এত ভালোবাসা ছিল, মরণের আগে আমার সন্তানটা ওসিয়ত করছে, ও আমার বাবা, আমার যদি দিনের বেলায় মরণ হয়ে যায়, মুহূর্তের ভিতরে নবীর কাছে সংবাদ পাঠাইবা, আর রাতের বেলায় যদি মরণ হয়ে যায়, সাবধান, নবীর কাছে সংবাদ পাঠাইবা না। নবীর কাছে যদি সংবাদ পাঠান, নবীজি রাতের অন্ধকারে আসবেন, আর রাতের অন্ধকারে আসার সময় বেঈমান কাফেররা যদি আমার নবীজির উপর আক্রমণ করে, তাহলে আমি হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? জোরে কন্না সুবহানাল্লাহ। এবার চিন্তা করতেছেন এই ছোট্ট শিশুর অন্তরের ভিতরে নবীর কত প্রেম, নবীর কত ভালোবাসা। আমার ভাইয়েরা, শুধু তা নয়, নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর অন্তরের ভিতরে নবীর কত প্রেম ছিল, নবীর কত ভালোবাসা ছিল, নবীর কত মহব্বত ছিল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিবাহ করছেন। বিবাহ করার পর বিবির সাথে বাসর হয়েছে। এমন সময় মদিনার গলিতে কে যেন এলান করতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। শোনা মাত্রই হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু
তরবারিটা হাতে নিয়া লাফ মাইরা বিবিকে বলতেছেন, বিবি রে, কে যেন মদিনার গলিতে এলান করতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। ও আমার বিবি, আমি উহুদের ময়দানে যাব। এবার হানজালার বিবি বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, আপনি উহুদের ময়দানে যাবেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সাথে আমার বাসর হয়েছে, আপনার উপর গোসল ফরজ, আপনি গোসল পড়েন, তারপর আপনি উহুদের ময়দানে যান। এবার হানজালা বলতেছেন, ও আমার বিবি, আমি কার জন্য গোসল করব? আমার নবীজি উহুদের ময়দানে শহীদ, আমি হানজালা কার জন্য গোসল করব? এবার একটা পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির কাছ থেকে বিদায় নিয়ে আইসা উহুদের ময়দানে বেঈমান কাফিরদের সঙ্গে মোকাবেলা করতে করতে একটা পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। এবার উহুদ যুদ্ধ শেষ। উহুদ যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বলেন, ও আমার সাহাবীরা, যারা শহীদ হয়েছেন এদেরকে রক্ত মাখা অবস্থায় দাফন করো, কারণ এরা হাসরের ময়দানে রক্ত মাখা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াইবে। এবারে সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন এদেরকে রক্ত মাখা অবস্থায় দাফন করতেছেন। এমন সময় একজন মহিলা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার সাহাবী হানজালার বিবি গো নবীজি, ওগো নবীজি, আমার স্বামীর অন্তরের ভিতরে তোমার তো প্রেম ছিল, তোমার তো মহব্বত ছিল, ওগো নবীজি, আমার নতুন বিবাহ হয়েছে, আমার সাথে আমার স্বামীর বাসর হয়েছে। এমন সময় কে যেন মদিনার গলিতে এলান করতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। শোনা মাত্রই তরবারিটা হাতে নিয়া আমার স্বামী উহুদের ময়দানে আয়েশা শহীদ হয়েছেন। ওগো নবীজি, আমার স্বামীর উপর গোসল ফরজ গো নবীজি, ওগো নবীজি, আপনি সকলকে বিনা গোসলে দাফন করবেন, কিন্তু আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন করবেন না গো নবীজি। এবারে নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবীরা, তাড়াতাড়ি যাও, হানজালার লাশটা কই তালাশ করো। এবারে সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে আইসা হানজালার লাশটা তালাশ করতেছেন। জীবিতদের ভিতরেও নেই, শহীদদের ভিতরেও নেই। এবার নবীর কাছে সংবাদ পাঠাইলেন, নবী গো, হানজালার লাশটা তো পাওয়া যাইতেছে না, শহীদদের ভিতরেও নেই, জীবিতদের ভিতরে নেই। এবারে নবীজি আসমানের মালিকের কাছে ফরিয়াদ করতেছেন, ও আসমানের মালিক, আমার হানজালার লাশটা কই? এমন সময় জিবরাইল আসলেন। জিবরাইল আইসা কানে কানে বলতেছেন, নবী গো, টেনশন করো না গো নবী, চিন্তা করো না গো নবী, আপনি একটু আসমানের দিকে তাকান, হানজালার লাশটাকে আমার আল্লাহ আসমানে উঠাইয়া নিয়েছেন। আসমানের ফেরেশতারা জান্নাতের পানি দিয়া হানজালাকে গোসল দিতেছেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। এবারে চিন্তা করে দেখুন, হানজালার ভিতরে নবীর কত প্রেম ছিল, নবীর কত ভালোবাসা ছিল। শুধু তা নয়, নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহুর অন্তরের ভিতরে নবীর কত প্রেম ছিল, নবীর কত ভালোবাসা ছিল। যেই বেলালকে আল্লাহ ভালোবাসেন, যেই বেলালকে রাসূল ভালোবাসেন, যেই বেলালকে সাহাবায়ে কেরামকেও ভালোবাসেন। এবারে নবীজি যখন মেরাজ
মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাইয়া নবীজি জান্নাত ভ্রমণ করলেন। জান্নাত ভ্রমণ কইরা নবীজি লক্ষ্য কইরা দেখলেন কে যেন সামনে দিয়া আগে আগে হাঁটতেছে। নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, আরে জিবরাইল, কে যেন আমার সামনে দিয়ে আগে আগে হাঁটতেছে? নবীজি জিবরাইল বলেন, ওগো নবীজি, উনি তো আপনার কালো সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই বেলালের অন্তরের ভিতরে নবীর তো প্রেম ছিল, নবীর তো ভালোবাসা ছিল। আল্লাহর রাসূল ইন্তেকালের পর বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিনের পদে ছেড়ে দেন, আজান দেওয়া বন্ধ কইরা দেন। সাহাবায়ে কেরামকে বলেন, আরে বেলাল, তুমি আজান দাও। বেলাল বলে, আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম বলেন, ওরে বেলাল, কেন তুমি আজান দিতে পারবা না? বেলাল বলেন, আমার নবীজি যখন দুনিয়ার ভিতরে ছিলেন, আমি যখন আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলতাম, আমি মিম্বরের দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবীজিকে দেইকা দেইকা আজান দিতাম। এখন যখন আমি আজান দেই, আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, আমি মিম্বরের দিকে তাকাইয়া দেখি আমার নবীজিকে দেখা যায় না। তাই আমার অন্তরের ভিতরে দারুণ কষ্ট হয়। এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, এজন্য আমার পক্ষে আজান দেওয়া অসম্ভব না। সুবহানাল্লাহ। এবার চিন্তা করতেছেন সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে নবীর কতটুকু প্রেম, নবীর কতটুকু ভালোবাসা। আমরাও তো সেই নবীজির উম্মত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু উম্মত হওয়ার পরও আমরা নবীকে ততটুকু ভালোবাসি না, মহব্বত করি না। এজন্য আজ থেকে আমরা ওয়াদা করি যে আমরা সব সময় নবীকে ভালোবাসবো, মহব্বত করব, এমনভাবে ভালোবাসবো আমার জীবনের চাইতে, সব কিছুর চাইতে নবীকে ভালোবাসবো, মহব্বত করব। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অন্তরের ভিতরে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত আল্লাহ যেন সকলের অন্তরের ভিতরে থাকার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে একটা কথা বলি, এই মাহফিল হলো মসজিদের উদ্যোগে, তো মসজিদের অনেক জরুরত আছে, অনেক তাকাজা আছে। এজন্য এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর মহব্বত আর নবীর মহব্বত নিয়ে আমি আলোচনা করলাম। যেহেতু এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, এই গড়টা হলো আল্লাহর গড়। এজন্য কার কার অন্তরের ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে, একটু হাত তুলে আল্লাহকে দেখান। সকালে হাত তুলেন, মেহেরবানি কইরা আপনারা সকলে একটু পকেটে হাতটা ঢুকান, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে হাতটা ঢুকান। হাতটা ঢুকাইয়া যে যতটুকু পারেন মেহেরবানি কইরা আল্লাহর ঘর মসজিদে জান্নাতি বেহেশতের টুকরা বাগানে শরীক হয়ে যান। আপনারা যে কোনো একজন উইঠা যান, উইটা যে যতটুকু দেন ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়া দেন। একজন ছোট্ট বাচ্চা উইঠা যান, সকলে